সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান গেটগুলো বন্ধ থাকায় ৫ নং গেট দিয়ে ঠেলাঠেলি করে ভেতরে ঢুকছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভেতরে প্রবেশ করতে শুরু করেন তারা। এদিন সকাল থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে কারণে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা গেটগুলোর সামনে ভিড় জমান। পরে সকাল ৯টা ১০ দিকে ৫ নং গেট দিয়ে ভেতরে ঢুকতে শুরু করেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আগুনের কারণে অন্য গেটগুলো বন্ধ, তাই ৫ নং গেট দিয়েই সবাই ভেতরে ঢুকছে। এই গেটটি ছোট হওয়ায় লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে আমাদের ভেতরে ঢুকতে হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, যেই ভবনে আগুন লেগেছে সেই ভবনে আমার অফিস। ভেতরে কি পরিস্থিতি না ঢুকলে বলতে পারবো না। কাজ করার পরিবেশ আছে কিনা সেটা দেখতে হবে। এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ শুরু করে। সবশেষ দীর্ঘ ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হওয়া ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফায়ার ফাইটারের নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন।